শেখ হাসিনার পতনের কারণে বাংলাদেশের ওপর কর্তৃত্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে প্রকাশ্যে আসে মোদীর নানা ষড়যন্ত্র। বাংলাদেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভারতীয় সব গণমাধ্যমে মোদীর নির্দেশে ছড়ানো হয় সব মিথ্যা সংবাদ। হামলা হয় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে। মোদীর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনায় বিদ্ধ ভারত। বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চাওয়া ভারতই এখন মহা সংকটে। সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে ভারতের শত্রুতে পরিণত হয়েছে প্রতিবেশী দেশগুলো। সর্বশেষ শেখ হাসিনাকে আশ্রয় ও পুনর্বাসন ষড়যন্ত্রে নেমে বাংলাদেশের সাথে চরম বৈরী আচরণ শুরু করেছে দেশটি। এ নিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। সচেতন ভারতীয়দের মধ্যেও এ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত, যার কোনো একটি প্রতিবেশী দেশের সাথেও ভালো সম্পর্ক নেই। দাদাগিরি, অসম্মান ও প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্য দিয়ে একে একে সব প্রতিবেশীকে খেপিয়ে তুলেছে দেশটি। ফলে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে। আর এসব কারণেই নরেন্দ্র মোদীর করুণ পরিণতি দেখছেন বিশ্লেষকরা। অনেকেই মনে করছেন, শেখ হাসিনা এবং আসাদের পর এবার পতনের পালা মোদীর। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।